সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এরকম মুচমুচে খাস্তা নিমকি তৈরি করে দেখুন। সসের সাথে বা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। প্রথমেই একটা পাত্র নিয়ে নিচ্ছি, বাটি মেপে 1.5 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি জোয়ান, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ঘি। এখন খুব ভালো করে ময়ম দিয়ে নেব। আপনাদের কাছে যদি ঘি না থাকে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিলে বেশি দিন রেখে আপনারা খেতে পারবেন। দেখুন খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নেব। আবার একটু জল দিয়ে দিচ্ছি। একবারে কিন্তু বেশি জল দিতে যাবেন না, অল্প অল্প জল দিয়ে বেশ সুন্দর করে মেখে নিয়েছি। এই দেখুন, ঠিক একদম নরমও না আবার একদম শক্তও না। 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু মেখে নিচ্ছি। এখন আমি লেচি কেটে নেব। আমরা যে লুচি করি ঠিক ওরকম করে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। দেখুন লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এখন আমি বেলে নেব। ঠিক এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, ভালো করে লাগিয়ে নিয়েছি। একটু কর্নফ্লাওয়ার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে চারিপাশে লাগিয়ে নিয়েছি। এখন নিমকি শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে ভাঁজ করে নিয়েছি। এই দেখুন, ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। এখন আলতো হাতে আবার আমি একটু বেলে নিচ্ছি। এই দেখুন একটা নিমকি আমার রেডি হয়ে গেছে। একইভাবে বাদবাকিগুলো রেডি করে নেব। তেলটা দেখুন গরম করে নিয়েছি। এখন নিমকিগুলো ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু আগুনটা কমিয়ে দিতে হবে। দেখুন ওপর থেকে বেশ সুন্দর ভেসে উঠেছে। একটা চামচ দিয়ে এইভাবে ওপর থেকে তেল ছিটকে ছিটকে দেবেন। নিমকিগুলো দেখবেন বেশ সুন্দর খাস্তাও হবে আর বেশ সুন্দর কিন্তু ফুলে উঠবে। এখন উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। বাড়িতে একবার কয়েকটা উপকরণ দিয়ে এরকম মুচমুচে খাস্তা নিমকি তৈরি করে দেখুন। তার সাথে যদি সস হয়, খেতে এত ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।